মঙ্গলবার হোম অব ক্রিকেটে হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যস্ততা একপাশে রেখেই হাজির হতে হলো বিসিবি কার্যালয়ে। কারণ টি-20 বিশ্বকাপ শেষে দেশের ক্রিকেটে জমা একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স, কোচদের ভবিষ্যৎ, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ আলোচনা হবে বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে হোম অব ক্রিকেটে বাড়তে থাকে নামি দামি ব্র্যান্ডের প্রাইভেট কারের। উপস্থিত হতে থাকেন বিসিবির পরিচালকগণ। এরপর সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে শুরু হয় বৈঠক। শুরুতেই প্রয়াত পরিচালক আলমগীর খান আলোকে স্মরণ করেন বিসিবি কর্তারা। এরপর শুরু হয় আলোচনা, সেখানে নেতৃত্ব দেন সভাপতি পাপন। এই বৈঠকে আলোচনার সবচেয়ে বড় বিষয় টাইগারদের বিশ্বকাপ পারফরমেন্স মূল্যায়ন। গ্রুপ পর্বে 3টা জয় নিয়ে দল ওঠে সুপার 8-এ, তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বাজেভাবে পরাজয় এবং আফগানিস্তান ম্যাচে সেমিফাইনালের জন্য চেষ্টা না করায় কাঠগড়ায় কোচ ক্যাপ্টেন। এই বিষয়েও সিদ্ধান্ত আসবে বিসিবির এই সভা শেষে। হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের দল পরিচালনা নিয়ে আলোচনা সমালোচনা নানা মহলে। বিশ্বকাপের পরে লঙ্কান কোচের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বোর্ড, সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। মুশতাকের অধীনে দলের স্পিনাররা বেশ উজ্জ্বল, বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই তো বোর্ড সভায় এই পাকিস্তানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদনের অপেক্ষায়। অধিনায়ক নাজমুল শান্তকে নিয়েও হচ্ছে আলোচনা। বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করবেন বিসিবি সভাপতি। সেখান থেকে শেষ পর্যন্ত জানা যাবে টি-20 বিশ্বকাপে বেহাল দশার পর নতুন করে কি সিদ্ধান্ত নিল বিসিবি।